This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তপসিয়ায় বাইক রাখাকে কেন্দ্র করে বচসা এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ। বাইক নিয়ে যাওয়ার সময় বাধা মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বচসা মোহাম্মদ হানিফে। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, কি ঘটনা আর পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, গতকাল রাত্রি 11:30 নাগাদ অবিনাশ চৌধুরী লেনে রাস্তা একেবারে বন্ধ করে আড্ডা মারছিল বেশ কিছু ব্যক্তি, যার মধ্যে ছিল মোহাম্মদ জসিমউদ্দিন। অভিযোগ যে মোহাম্মদ জসিমউদ্দিনের কাছে আসে মোহাম্মদ হানিফ এবং সেই বাইক সরিয়ে নিতে বলে, তার কারণে রাস্তা চলাচলের জন্য সে কথা বলা হয়। তারপরেই পকেটে ছুরি ছিল, সেই ছুরি দিয়ে সঙ্গে সঙ্গে মোহাম্মদ জসিমউদ্দিন হানিফকে এলোপাতাড়ি মারতে থাকে এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরবর্তীকালে তপসিয়া থানায় অভিযোগ দায়ের হয় এবং ইতিমধ্যেই মোহাম্মদ জসিমউদ্দিন তাকে গ্রেফতার করেছে তপসিয়া থানা। ধন্যবাদ সুশোভন। প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ। জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে ঢুকে হামলা এক যুবকের। অভিযুক্ত যুবক অভিষেক দাসকে গ্রেফতার করে বিধাননগর নর্থ থানা পুলিশ। পরে ছেড়ে দেওয়া হয়েছে ধৃতকে। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। সূত্র মারফত যে খবর, মার্চ থেকে জুন পর্যন্ত মধ্যমগ্রামের এক মনোবিকাশ কেন্দ্রে ছিলেন ওই যুবক। কাউন্সিলর হওয়ার ইচ্ছা প্রকাশ করে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আসে অভিযুক্ত, খবর সূত্র মারফত। আমি সুগারের পেশেন্ট, আমাকে 8টায় খেতে হয়। আমি খাবো বলে 8টায় গাড়ি থেকে এখানে নেমে ডান দিক বাঁ দিক দেখি না। আমি গাড়ি থেকে নেমেই আমি সোজা ঘরে ঢুকে পড়ি। এবার বাইরে 3টে ছেলে ছিল আমার। এবার তারা আমার ঘরে আর ঢোকেনি। ওই ছেলেটা ওদের সাথে দাঁড়িয়েছিল। ওরা বুঝেছে হাবড়ার ছেলে। ওই ছেলেটা ঘরে ঢুকেছে, আমিও ওদেরকে পিছনে খুব দ্রুত গতিতে আসছে। তা আমি এখানটা দাঁড়িয়েছি, আমি ঘুরে যে দাঁড়িয়েছি, থাম করে এখানে একটা মারলো, কাম করে একটা ঘুষি মারলো। তাতে দেখলাম মনে একটা পাথর যেন আমাকে মেরে দিল ঘাপ করে। আমি এই চেয়ারের দিকে চটকে পড়ে গেছি। তারপর আমি চিৎকার যখন করছি তখন ওরা 3জন বেরিয়েছে। 3জন ঘরেতে আমার 3জন লোক নিয়ে এসে তারা কিন্তু ওকে টেনে নিয়ে যেতে পারছে না, এত শক্তি ওর গায়ে। তো দেখে মনে হলো একদম ড্রাই নেশা করে, চোখ লাল, টকটকে চোখ লাল। অভিষেক যে হঠাৎ মারধর করলো জ্যোতিপ্রিয় মল্লিককে, কেন সে তো বলতে পারবো না। আচ্ছা, বিচিত্র মল্লিক সে আবার কে? জ্যোতিপ্রিয় মল্লিক। ও বালুদা। হ্যাঁ, বালুদাকে কি করেছে? মেরেছে, ঘুষি মেরেছে। কবে? আজকে বাড়িতে ঢুকে পাপাই। সে তো আমি জানি না। আমরা ও কি মানে টিভি টাইম আইডি কি করে? ও কিছুই করে না। অভিষেক কিছু করে না। অসুস্থ? ও অসুস্থ। ইয়ে কি বলে ওকে? সাইকিয়াট্রিস্ট পেশেন্ট। এর আগেও কি মারধর করেছে কাউকে? এর আগেও কাউকে মেরেছে, কোনো নেতাকে বা চেয়ারম্যানকে? না তো, কোনোদিন মারধর করেনি। না। সকালবেলা বেরিয়েছে, দত্তপুকুর গেছে, তারপরে শুনেছি উল্টোডাঙ্গা গেছে। কেন গেছে কি বৃত্তান্ত জানি না। ভোর 4টে নাগাদ বেরিয়েছে। আচ্ছা, তারপরে এই রাত্রি প্রায় 7:30-8টায় ফোন করেছি। তখন বলছে, মা আমি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আছি, ওনার কাছে একটা চাকরির জন্য যদি কোনো একটু মাথায় আছে তো চাকরি না। তোকে কে যেতে বলেছে অত দূর চাকরির জন্য? তার বাড়ি কোথায়? বলে সল্টলেক সেক্টর 5 এখানে আছে, কিন্তু তার সিকিউরিটিরা আমাকে ধরেছে, আমাকে কিছুতে ছাড়ছে না। ওর বাবা জ্যাঠাকে বললাম, তারা চটাপট রেডি হয়ে 2 ভাই গাড়ি ঠিক করে চলে গেল। ওর জ্যাঠা ফোন করে পুলিশকে বলে যে আমাদের কথাটা শুনুন, ও কিন্তু সাইকিয়াট্রিক পেশেন্ট। এনআরএসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আশিস মুখার্জি দীর্ঘদিন ধরে ওর চিকিৎসা করছে। হালে মনোবিকাশ কেন্দ্র থেকে রিলিজ হয়েছে। তাহলে ঠিক আছে, আমরা কোথাও চালান করবো না, এখানে ও ভালো আছে, আপনাদের সব ডকুমেন্ট নিয়ে আপনারা চলে আসুন, কোনো চিন্তা করবেন না। আমি না এখন এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। ও কিন্তু যখন টেম্পটেড হয়ে যায়
তখন কিন্তু ওর মধ্যে ও থাকে না, এইটুকু পর্যন্ত আমি বলতে পারি। নতুন মাটির রাস্তা ঢালাই হয়ে যাচ্ছে, অথচ ওয়ার্ডের পুরনো রাস্তাগুলোর বেহাল অবস্থা কেন? তৃণমূল কাউন্সিলর জবাব দাও। ট্রেন সহ ঢালাই রাস্তার দাবি তুলে ঘাটাল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পোস্টার সিপিআইএম এর। কুশপাতা, গোবিন্দপুর সহ বেশ কিছু এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে যাতায়াতের সমস্যার কথা তুলে ধরে পোস্টার। রাস্তা সারের উদ্যোগী নেই কাউন্সিলরের, এমনই অভিযোগ সিপিআইএম এর। অভিযোগ অস্বীকার করে সিপিআইএমকে পাল্টা খোঁচা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজন কুলভির। এই বর্ষা গেল কি কষ্টে এখান দিয়ে মানুষ যাতায়াত করেছে সে মানুষই জানে। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় যেখানে আদিবাসিন্দারা রয়েছে তাদের জন্য কাউন্সিলরের কোনো ভাবনা নেই। ভাবনা হচ্ছে যেখানে নতুন নতুন বাড়ি হচ্ছে, মাটির রাস্তা হয়েছে সবে মাত্র, হ্যাঁ, অথচ সেখানে কিছু টাকা পেয়ে যাবে বলে, হ্যাঁ, সেখানে হচ্ছে যে ঢালাই রাস্তা রাতের অন্ধকারে হয়ে যাচ্ছে। নতুন বাসিন্দা, কিন্তু রাস্তার জন্য আমরা আবেদন রেখেছি, কাউন্সিলরকে জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ নেই। আমরা চাই রাস্তাটা হোক তাড়াতাড়ি। 12-13 বছর ধরে এই রাস্তার এরকম অবস্থা। হ্যাঁ, জানানো হয়েছে, কাউন্সিলরকেও লিখিত দরখাস্তও দেওয়া হয়েছে। পঞ্চায়েত নয়, কিন্তু পৌরসভায় এরকম ট্যাক্স ফ্যাক্স দেওয়া হচ্ছে, সবই দেওয়া হচ্ছে, তার মধ্যে যদি রাস্তাটা এরকম হয় সেটা তো বাজে জিনিস। তো আমাদের হচ্ছে এই ওয়ার্ডে মানে ওরা হচ্ছে উন্নয়ন বিরোধী দল। প্রথমত ওরা হচ্ছে উন্নয়ন বিরোধী দল, ওরা মানুষের সঙ্গে ওদের যোগাযোগ একদম বিচ্ছিন্ন। ওরা ওয়ার্ডটা কোনোদিন ঘুরেও নি, দেখেও নি যে ওয়ার্ডে কোথায় ঢালাই কাজ হচ্ছে, কোথায় কি উন্নয়ন হচ্ছে, ওদের সেই ধারণাও নেই, সেই জ্ঞানও নেই। আর যেই রাস্তাটি নিয়ে ওনারা অভিযোগ করছেন, ওই রাস্তাটা যিনি করেছেন তিনি হচ্ছে এখানে বিজনেস করেন, তিনি বাড়ি করেছেন, ফ্ল্যাট ব্যবসা করে, তিনি হচ্ছে নিজ খরচায় ওই রাস্তাটা তিনি ঢালাই করেছেন আমাদের অনুমতি নিয়ে।